ফর্মটা কি, খুব সহজ, আপনাদের দেখাই। দেখুন, এর প্রথমেই এটা হচ্ছে কোন ফর্ম? এনুমারেশন ফর্ম, মানে গণনা ফর্ম। এবার এই ফর্মের একদম ওপরে ইলেকট্রাল নেম, এপিক, অ্যাড্রেস, এটা কিন্তু প্রি প্রিন্টেড, অর্থাৎ লেখা থাকবে। এছাড়া আর কি কি প্রি প্রিন্টেড থাকবে? সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার, আপনার নাম এবং আপনার বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র এবং আপনার স্টেট, সেটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে এই ফর্মের মধ্যে। এরপর কি? এরপর দেখুন, ছবির জায়গা রয়েছে, সেই ছবির জায়গায় ওল্ড ফটো যেটা, সেই ছবিটাও কিন্তু প্রি প্রিন্টেড করা থাকবে। পাশে আরেকটা জায়গা থাকবে, সেখানে আপনার কারেন্ট ফটো, মানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেই ছবিটা এখানে আপনাকে লাগাতে হবে। আচ্ছা, তারপরেরটাই কি রয়েছে? ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে। তার ঠিক পাশের জায়গায় রয়েছে আধার নাম্বার, লিখতে হবে। আধার নাম্বার কিন্তু অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনাকে লিখতে হবে। তারপর লেখা রয়েছে ফাদার্স নেম, অথবা আপনি লিগাল যে গার্ডিয়ান হিসেবে যার নাম আপনি লেখেন, হাজবেন্ডের নাম লেখেন বা অন্য কারোর নাম, যার নাম লেখেন তার নাম এখানে লিখতে হবে এবং তার ঠিক পাশে এপিক নাম্বারটাও লিখতে হবে। তারপর চলে আসি মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে এবং মায়েরও এপিক নাম্বার ঠিক পাশে লিখতে হবে। আচ্ছা, এরপর স্পাউস নেম, আপনার স্বামীর বা আপনার স্ত্রীর, তার নাম লিখতে হবে এবং তার এপিক নাম্বারও পাশে লিখতে হবে। এইটা যদি হয় তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই ফাঁকা কলামগুলো ভর্তি হয়ে গেল। এরপরে বেশ কিছু ডিক্লারেশন রয়েছে। সেই ডিক্লারেশনের মধ্যে কি রয়েছে? যদি আপনার বর্ন, মানে আপনার জন্ম যদি 1987 সালে হয়, তাহলে প্রথম যে কলাম, প্রথম যে লাইন, সেই লাইনে আপনাকে টিক করতে হবে, প্রথম বক্সে টিক করতে হবে। সেটা যদি না হয়, অর্থাৎ যদি আপনার 1987 এবং 2004-এর মধ্যে জন্ম হয়, সেকেন্ড বক্সে টিক করতে হবে। এবং যদি সেটাও না হয়, তাহলে তারপর 2004-এ যদি হয়, 3 নম্বর যে বক্স, সেই 3 নম্বর বক্সের মধ্যে টিক করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, অত্যন্ত সহজ একটা ফর্ম। প্রতি ভোটার দুটো করে ফর্ম আপনার কাছে যাবে, একটা ফর্ম ফিল আপ করে আপনি রাখবেন, আরেকটা ফর্ম বিএলও নিয়ে যাবে এবং তারপর নথি যাচাই করা হবে, খতিয়ে দেখা হবে।